শুভ সকাল বন্ধুরা। আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। প্রথম থেকে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত পর্যন্ত, ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত কি করলাম, কি খেলাম, সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্রথম থেকে পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। আর কোথাও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ঘুম থেকে উঠেই প্রতিদিনের মতন কাজ শুরু হয়ে যায়। তাই প্রথমেই আগে সারা বাড়ি ডান্ডাটা ভালো করে ডান্ডা দিয়ে পুরো ঘর মোছ করে নিলাম। দুটো ঘর, আমাদের ঘর, ওর বাবার ঘর, সিঁড়ি টিড়ি সব একেবারে ডান্ডা দিয়ে পোছা মেলে নেই। আজকে ভোরবেলা উঠোনটাও একটু ঝাড় দিয়েছি। এই যে অন্ধকার, তখন 4টে বাজে। তারপরে দাঁত মেজে স্নান টান করে ঠাকুর ঘরে ঢুকে পড়লাম। ঠাকুরের একটু সময় আছে, ভালো করে খেতে টেতে দিয়ে ঘরটারগুলো মুছে राधा स्वामी नाम जुगाए सही तरे कल कलेश सब नाशो सुख पावे सब दुख हरे इधर ले बैठक स्वामी। বাবা চা করে নিয়ে এলো প্রত্যেক দিনের মতন। চাটা খেয়ে তারপরে ঠাকুরের বাসন টাসনগুলো মেজে উপর থেকে ফুল এনে ঠাকুরকে গুছিয়ে গাছিয়ে সুন্দর করে দিয়ে দিলাম। এবার ঘর সংসারে অনেক কাজ থাকে। বাজার করে নিয়ে এসে মেয়েটা একটু ঘুমাচ্ছিল, চুলটা একটু আঁচড়ে নিলাম, কারণ চুলই আঁচড়ানো হয় না। জামা কাপড় ভাঁজ টাজ করে দুটো বিছানা ঝাড়া টাড়া হয়ে গেছে। ওর বাবাও বেরিয়ে গেল, আমি আমার মতন জামা কাপড়গুলো ভাঁজ টাজ করে নিলাম। কারণ এরপরে তো আবার টিফিনের পালা থাকে, তাই ভালো করে গুছিয়ে নিচ্ছি জামা কাপড়গুলো। বেশিটা আমারই শাড়ি, 2-3টে শাড়ি রয়েছে, সেই শাড়ি টাড়িগুলো ভালো করে ভাঁজ টাজ করে নিলাম। সকাল হলে যেন কাজ আর শেষ হয় না। যখন শুরু হয় যেন মনে হয় যেন 24 ঘন্টাও আমাদের জন্য কম পড়ে যায়। কাজ একটু বসবো যে সেও উপায় পাওয়া হয় না। যে কতক্ষণ ধরে দেখো ভাঁজ করেই যাচ্ছি, ভাঁজ করার লোক নেই। আলুগুলো একসঙ্গে আনলে ধুয়ে রেখে দেই। বাসন টাসনগুলো সব মেজে মাজা ছিল, সেগুলো জায়গায় রেখে দিলাম। যার জায়গায় বাসনগুলো তুলে রেখে দিলাম। ডাইনিং টেবিলে যেগুলো রান্নাঘরটারগুলো মুছে নিলাম। এবার আমার ছোটো মেয়ে স্নান টান করে উঠে একটু ব্যায়াম করে নিচ্ছে। সঙ্গে আমিও একটু রোজকারের মতন যে ব্যায়ামগুলো দিয়েছে ব্যায়ামগুলো করে নিচ্ছি। কারণ এটা তো এখন আমার নিত্যদিনের ঘটনা, মানে যা দিয়েছে ব্যায়ামটা আমাকে করতে হবে। তারপরে ছাদে চলে গেলাম। গিয়ে যেহেতু অনেকটা রোদ ছিল, সকালবেলা আর বিকেলবেলা দুবেলার জল না দিলে গাছে ফুলগুলো ফোটে না। জলগুলো দিয়ে এলাম সব গাছে জল দিয়ে এলাম। কী করে জানবো বেলায় বৃষ্টি হবে? এসে টিফিনের জন্য চাউমিন করব। অনেক দিন চাউমিন খাওয়ানো হয় না বলে চাউমিনের জন্য কেটে নিলাম বরবটি আর আলু, কারণ নিরামিষ তো বরবটি আলু ছাড়া টিফিন করতে এসে পুরো ঘেমে গেলাম। আর এই ঘাম মুছতে হচ্ছে সিঁদুরের টিপটাও কি গরম। চাউমিনটা বসিয়ে দিলাম, আলু আর এটা বরবটিটা ভেজে নিয়ে একটু নুন দিয়ে দিলাম, সামান্য হলুদ, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি চিড়ে। আর চাউমিনটা আগে একটু সিদ্ধ করে রেখেছিলাম গরম জলে, ঝরঝরে মতন করে নিলাম ভালো করে। এটাকে এবার চানাচুর আর একটু সস দিয়ে, এটা অবশ্যই সসটাও কিন্তু নিরামিষ, সেই দেখেই কিন্তু আমার মেয়ে নিয়ে আসে। তাড়াতাড়ি করে টিফিনটা খেয়ে নিলাম। সেই 9টার মধ্যে টিফিনটা খেয়ে নিই, কারণ প্রেশারের ওষুধ খাই তো, তাই দুজনে মিলে আমরা খেয়ে নিলাম। এবার ভাবছি কী রান্না করব। কচুরলতিটা নিয়ে এসে ও পড়তে বসে গেল, আমি আমার কচুরলতিটা নিয়ে কাটতে বসে গেলাম। যতটা পারলাম, যতটুকু, মানে আজকের দিনের মতন অতটা একসঙ্গে কোটা তো সম্ভব না। কি গরম লাগছিল আজকে, যেন অসহ্য গরম লাগছিল। যাই হোক, কষ্ট করে কচুরলতিটা তো কুটে নিলাম অল্প করে রান্না করব বলে। আর এই মোটা কচুরলতিটা খুবই ভালো লাগে। তারপরে দেখলাম যে বৃষ্টি পড়ছে। তখন রান্নাটা আমার মানে অলরেডি হয়ে গেছে, কারণ বেশি তো রান্না করিনি, কালকের ছিল বলে। এত গরম লাগছিল, সকালে চাউমিনও খেয়েছিল। মেয়ে বলল, মা
আজকে কিন্তু আমি দই দিয়ে ভাত খাবো। আমার রান্নাটাও শেষ হলো, বৃষ্টিটাও পড়লো। তার ফাঁকে 11টা নাগাদ আমার মেয়ে ঠাকুর ঘরে, কারণ আমরা 3 বেলা ঠাকুরকে সেবা দিই, তাই আম এনেছিল, আম কেটে দিয়ে দিলাম। এদিকে আবার বৃষ্টি পড়ছে দেখে ছাদে চলে গেলাম। এবার লাঞ্চে শুধু ওই কচুরলতিটা করলাম, নুন হলুদ দিয়ে একটুখানি ধনের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ঢেকে ঢেকে ভাজা ভাজা করে, মিষ্টি আর দেইনি কারণ 3টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। গরম গরম ভাত করলাম, করে রান্নাটা শেষ করলাম। একটু পাখা চালিয়ে পাখার তলায় বসেছিলাম। ঠাকুরও দেওয়া হয়ে গেছে, কারণ 3 বেলা দেওয়ার বাবাও তখন স্নান টান বসে আছি। বসে টিভি দেখবি? দাঁড়া, আমি এটা ভাতটা নামিয়ে আসি, তারপরে একটু টিভি দেখে তারপরে খেয়ে নেবো গরম গরম। টিভি দেখছিল, আমি এই ফাঁকে ভাতটা হয়ে গেছে দেখে নামিয়ে নিলাম। কচুরলতিটা ঢেকে দিয়ে এসেছিলাম, দেখলাম সিদ্ধ হয়েছে কি না। সিদ্ধ হয়ে গেছে, তা একটু নেড়ে চেড়ে নামিয়ে আবার যে এর ছিল আগের তরকারি, সেগুলো তরকারিগুলো করে ঠরে রান্নাঘর পরিষ্কার করে ঝিক টিকগুলো ধুয়ে আমি কিন্তু কড়াই টড়াইগুলো মেজে রাখি। ভাতও উবুর টুবুর দেওয়া হয়ে গেছে, সব পরিষ্কার করে নিলাম। রান্না করতে করতেই সব হয়ে যায়। তারপরে একটু টিভি দেখছিলাম, টিভি দেখতে দেখতে ও মা, আমাকে অল্প ভাত দিয়েছে তো, আমার আজকে পেটটা ভালো নেই। হ্যাঁ আমি জানি তো, তুই তো বললি মা পেটটা ভার করছে, তাই জন্য দই দিয়ে খাবো। আমি জানি তোকে অল্প ভাত দিয়েছি তো দই দিয়ে খাবে। আমি যেন রান্নাও করি না, যে সকাল থেকে অসহ্য গরম লাগছিল বন্ধুরা। আর কালকের আমার ওই কুমড়ো শাক ছিল, আর ওই আলু আর পটলের তরকারি রয়েছে, আর ও ছিল বলে আমি যেন ও যখন খাবেই না বেকার করা, নলে চাল কুমড়ো দিয়ে ডাল করার ইচ্ছা ছিল, পাট শাকের বড়া সব রয়েছে করবো বলে করিনি আজকে, কারণ আমার এই খাবারগুলো তো নষ্ট হয়ে যাবে, তাই অল্প করে কচুরলতি করেছি। এই কচুরলতির জন্যই খেতে বসলাম, সত্যি কথা বলছি। নাহলে আমারও সকাল থেকে আমি যদি জানতাম যে বেলায় বৃষ্টি হবে, তাহলে কিন্তু মানে সেই অনুযায়ী আবার রান্নাটা করতাম। যাই হোক, খাবারও নষ্ট হবে, তাই ওই জন্য আজ এই দিয়েই চালিয়ে নেবো। কুমড়ো শাক, এই যে কচুরলতি আর এই আলু পটলের তরকারি, আর সঙ্গে দই তো রয়েছে, দই না খেলে মরেই যাবো। তাই আজকের রেসিপি কিন্তু এই আজকের থালি। কী করছো? তোমার থালা তুমি মেজে নিচ্ছ? বাহ, ভালো বলতে হবে বলো। আমাদের বাড়িতে সবাই সবার থালা টালা মেজে নেয়। একটা থালা কই, আমার কড়াইটা তো কোনোদিন একটু মেজে দাও না, খুব শিয়ানা। ঠাকুমা বাসন মেজে বেরোলো। এবারে এত ওষুধ দিয়েছে দেখো বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি কতগুলো ওষুধ দুপুরবেলা খেতে হয়, আর রাত্রেবেলা দুটো, আবার 4টে, আর সকালবেলা খালি পেটে আবার একটা ওষুধ। একটু বিশ্রাম করে দুপুরবেলা শুয়ে একটু ভাবলাম, অনেক দিন আমি কিন্তু চা করি না, ওর বাবাই করে বিকেলের চা সকালের চা, একটু চা করলাম। আজ যেহেতু ওয়েদারটা ভালো, আমি বললাম ওই জন্য যে চাটা অনেক দিন বাদে করে চা নিয়ে চলে এলাম। আজ আমি চা খাচ্ছি, চাটা খেয়ে বলবি কেমন হয়েছে। এই যে আসো, চা হয়ে গেছে, রোজ তুমি খাও, আজ আমার চাটা খেয়ে বলবে কেমন হয়েছে। নেই জগদ্ধাত্রী চালাবি, চালা। যে আমরা মা মেয়ে বসে গেছি, টিভি দেখবো আর চা খাবো। মাথা একেবারে যেমন টিচার 4 সাল না, এখনকার ছাত্রী। হ্যাঁ, बारे बारे करुगी होगी पिला रहे सब। এবার একটা মিটিংয়ে একটা গেছিলাম বলে এসে তাড়াতাড়ি করে ছোট্ট প্রেসারটায় আলু কুটে টমেটো, নুন, তেল, হলুদ, কাঁচা লঙ্কা সব মেখে মুখে দিয়ে বসিয়ে তরকারি দিয়ে এদিকে একটু সুজি করে নিয়েছি, দুধ বাতাসা দিয়ে দিয়েছি, একটু ঘি দিয়ে দিয়েছি। আর সুজিটা না ভেজে কাঁচা সুজি কিন্তু এরকম আমরা খাই, খুবই ভালো লাগে। তাই যে সুজিটা ঢেলে দিলাম, ঢেলে দিয়ে সুজিটা করে নিলাম, কারণ বলেছিলাম আমার বাবাকে যে বৃষ্টি হলে একটু পরোটা খাওয়াবো, আর তাই জন্য সুজি আর আলুর তরকারি এই যে আটার দিয়েই একেবারে পরোটাটা করছি, ময়দা টয়দা মেশাইনি। দই ছিল, একটু দই দিয়ে মেখে নিলাম। ওর বাবার 5টা, আমার 2টো, আমার ছোটো মেয়ে 2টো। একটু পরোটার মতন বেলে নিলাম ওর বাবার জন্য,
আর আমাদের রুটির মতন করে পরে আস্তে ধীরে বেলে করে নিলাম। পরোটাটা ভেজে নিচ্ছি উল্টে পাল্টে ভালো করে, আগে ভাপিয়ে নিয়েছি, তারপরে এবার রিফাইন তেল দিয়ে। ও মা, তুমি কখন এলে আর কখনই বা এসব করলে গো? এই তো এলাম, তাড়াতাড়ি করে এলাম, এসে তো এই করলাম পরোটা। বৃষ্টি হয়েছে, বাবাকে বলেছিলাম যে বৃষ্টি হলে একটু পরোটা খাবো, তাই পরোটা প্রেশারে করলাম, এই আলুর তরকারি, আলু টমেটো দিয়ে আর এই সুচে করলাম বন্ধুরা। তোমরা সঙ্গে থেকো আর আমার পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তাহলে বন্ধুরা, আমি প্রথম থেকে রাত পর্যন্ত একদম ঘুম থেকে ওঠা থেকে শুরু করে কি কাজ সংসারে করি বা কিভাবে সংসারটা ম্যানেজ করি, মানে সব দিকগুলো, সেটা আমি পুরোটা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে আমি তুলে ধরলাম। তোমাদের যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর যারা এখনও আমার যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।